কে তুমি মা বলো না মা। নমস্কার, আমরা চলে এসেছি আপনাদের প্রিয় প্রোগ্রাম খনার বচন। হ্যাঁ, খনার বচন আমি জানি আপনাদের অতি প্রিয় প্রোগ্রাম, কেন আপনাদের সুখ দুঃখ সব কিছু নিয়েই মা কথা বলে আপনাদের সাথে। সত্যি কথা, মা না থাকলে আমাদের কে আছে, এটা তো একদমই সত্যি কথা। তাই তো বারবার আমরা বলি, খনার ভিটায় জন্ম তার, উনি ভারতের অলংকার, অন্তরে সন্ন্যাসিনী, বাংলায় তথা জগতের জ্যোতিষ জননী, পরমাত্মা সাধিকা খনা মা। মা তো আমাদের জন্যে সব সময় কাজ করে চলছে, তার কাছে 24 ঘন্টাও খুব কম। একটা মজার গল্প আপনাকে বলি ছোট্ট করে। একদিন মায়ের সাথে আমি দেখা করতে গেছি মায়ের বাড়িতে। মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন কোনায় মা বসে ঠিক ঠাকুরের পাশে সে ধ্যান করে চলেছে। তার ধ্যান 6 ঘন্টা পর ভাঙলো। আমি তো অবাক। এবার আপনারা ভাবছেন 6 ঘন্টা আমি কি করেছি? আমি ফোনে লেগেছিলাম এদিক ওদিক এদিক ওদিক। 6 ঘন্টা পর যখন মায়ের ধ্যান ফিরে আসলেন, তখন আমায় বলেন কি খাবি বল। সবসময় প্রচুর খাওয়ায়, বলবার বাইরে মা। কিন্তু ওই যে মায়ের ধ্যান, মা সবসময় আমাদের জন্য কাজ করে। সবসময় মায়ের চিন্তা হচ্ছে আমরা। আমরা মানে আমরা সব সকল সন্তান। মা তো আমাদের ঘরের, মা তো আমাদের হৃদয়ের। তাই তো বলি বারবার, খনামা যেখানে আছে চিন্তা কি? আমাদের কোনো চিন্তা নেই, সব চিন্তা মায়ের। আর তাই আমাদের সামনে এসে গেছে আমার মা, আপনার মা, সবার মা, খনামা। একদম প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই ভালো থাকতে চাই সর্বদাই। সর্বদাই সবাই ভালো থাকতে চাই, উদ্দেশ্য তো একটাই। কারণ কি, আমরা মানব জীবন ধারণ করেছি, অনেক কিছু প্রমিস করেছি মনে মনে, কাজ করব এই স্থানে, অর্থাৎ অনেক কাজ অনেক কর্ম করতে হবে। আমরা জানি আমাদের ভারতবর্ষ ভীষণভাবে ধর্মের স্থান, ধর্মীয় স্থান। এই ভারতবর্ষে মহান মহান ব্যক্তি, মহাপুরুষগণ জন্মগ্রহণ করেছেন, আবির্ভাব করেছেন। মানে আমি বলি কি, আমার ভাষায় ধরাধামে ধরা দিয়েছেন। কিসের জন্য? আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য। সেই তাদের অনেক ছোট্টবেলা থেকেই আমি কি করি, ভারতের সাধক সাধিকা আমার যেন ভীষণ টানে, আমাকে ভীষণ টানে। ভারতের সাধক সাধিকাগুলো ছোট্টবেলার থেকে পড়ার অবকাশে যেই সময় পেতাম, গল্পের বই যেরকম সবাই পড়ে, আমার ছিল ওইটাই গল্পের বই। ভারতের সাধক সাধিকা, কথামৃত, জ্ঞানামৃত, এই সমস্ত বিভিন্ন বিভিন্ন শিবপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, এইসবগুলোর দিকে ছিল আমার টান, আমার প্রাণ। তো বই পড়া আমার নেশা। আমি যখন ঘুমোতে যাই, আমার বিছনার মধ্যে এই সমস্ত বই রাখা থাকে, লাইটটি জ্বেলে নিয়ে বইটি পড়ি, পড়তে পড়তে খুব ঘুম এসে গেলে তখন অফ করে দিই, আবার ঘুমিয়ে পড়ি। তো বই পড়তে হয়, ভালো ভালো বই পড়তে হয়। কিন্তু এখনকার দিনে, এই গতি জাগদের দিনে তোমাদের এই সমস্ত বই পড়া সকলের জন্য সম্ভব নয়। যারা সাধক সাধিকা জগতে চলেছ, তারা তো পড়ছো, তাদের দেখে তো আমি শিখবো, তাদেরকে আর আমি কি বলবো। কিন্তু যারা সাধারণ রয়েছে, সংসারী রয়েছে, সামাজিক নিয়ম কর্তব্য পালন করছো, তাদের জন্য বলা যে সময় নেই, এত ভালো ভালো বই আছে, প্রচুর বই আছে, প্রচুর পুস্তক আছে। তারা কারা লিখেছেন? এই সমস্ত ঋষি, মহান ঋষিদের মুখ থেকে বাণীগুলো বেরিয়েছেন, এবং বহু গুণীজন লেখক লেখিকারা সেগুলিকে অনুধাবন করেছেন, লিখেছেন। সেই বইগুলো পড়লে অনেক শিক্ষা হয়, অনেক জ্ঞান হয়। সেই কারণে তোমরাই বলো, মা তোমাকে পাওয়ার পর থেকে বিগত বেশ কিছু বছর, মানে বলতে গেলে যুগ ধরে তোমাকে পাচ্ছি। যুগ মানে 12 বছর, আমি 12 বছর অতিক্রান্ত করেছি, তাহলে যুগ যুগান্তর বলাই যেতে পারে। তো সেই কারণে আমি চলেছি, তোমাদের রয়েছি অন্তরে অন্তরে, যুগ যুগান্তরে। তো সেইখানে থেকে কি করব? আমি যে আসি, তোমাদেরকে ভালোবাসি, কি লাভ? তোমরা কি পাবে? ফিডব্যাক কি হবে? তো আমি করি কি, সেই সমস্ত পৌরাণিক বই পড়ি, তার থেকে অনুধাবন করে যতটা বললে তোমরা নিতে পারবে, যতটা শুনলে তোমাদের জীবনের কাজে লাগবে, সেই কর্মকাণ্ডগুলো আমি করে চলেছি। আর তৎসহ অমাবস্যা, এই অমাবস্যার দিনে কি করা হয়? কাজ করা হয়। কি করা হয়? তন্ত্রের কাজ করা হয়। অমাবস্যা তিথিতে তন্ত্রের কাজ করা হয়, পূর্ণিমা তিথিতে পূর্ণিমা চন্দ্রের কাজ করা হয়, এবং এছাড়াও 27টি নক্ষত্র, বিভিন্ন যে তিথিগুলো, তিথি নক্ষত্র অনুযায়ী যে কর্মগুলো করি, তার থেকে
ত্রিতাপ জ্বালায় যন্ত্রণায় ভোগ করছো, কষ্ট পাচ্ছ, তার থেকে প্রতিটি মানবকে রক্ষা করার জন্য আমার কাজ। তাই জন্য তো চেম্বারে এত মানুষ আসছে। মাগো, মানুষের মুখে শুনে তোমার কাছে এসেছি, আমার অমুকের কাজ হয়েছে, আমাদের পাড়ার অমুকের কাজ হয়েছে, আমিও খুশি হই। তার কারণ পৃথিবীতে এসেছি এইভাবেই তো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, যতদিন বাঁচবো, যতদিন শ্বাস ততদিন আশ, ততদিনই আমার এই পৃথিবীতে বাস। অর্থাৎ কিসের আশ? মানুষের মঙ্গল করার আশ, মানুষের ভালো করার আশ। সেই ভালো করার জন্য অমাবস্যা তিথিতে ক্রিয়া করছি, কাজ করছি, তোমাদের মঙ্গলের জন্য অনেক রকমের বিভিন্ন কাজ করছি। তোমাদের জীবনে শত্রুতে দংশন করছে প্রচণ্ডভাবে, সেই শত্রু দংশন থেকে পরিত্রাণের জন্য এই অমাবস্যা ক্রিয়া, এবং যে যে অমাবস্যাগুলো এই যে হয়েছে, যে শনিবার এবং অমাবস্যা, সেই দিনগুলোয় কাজ করা, সেই রাতে কাজ করা, এটা আমার ব্রত, আমি করে চলেছি ঠিক মতো। বাহ বাহ। এবার খনা মায়ের চেম্বার, বারাসাত যশোর রোড, হাটখোলার মোড়, পুরনো শিব মন্দিরের কাছে, বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট, 3 তলায়। প্রতি শুক্রবার বনহুগলি বাসস্টপে, হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে, 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। মা মানেই অজস্র কাজ, আর স্ক্রিনে নিতে যাচ্ছে নাম্বার। মা মানেই আমাদের সবসময় এগিয়ে নিয়ে চলে। আর মার কত রকম অনুষ্ঠান, মার কত রকমের জীবনে রোজ উদ্বোধন থাকে, কত রকম ব্লাড ডোনেশন ক্যাম্প থাকে, কত রকম বন্যার ত্রাণে মা চলে যায়। মা সবার দুঃখে দুঃখী। খনামা মানেই মানে আমাদের খনা মা। মা তো সবার জন্যে কাঁদে, মা সবার জন্যে হাসে, কেন মা তো আমাদেরই মা। তাই খনামা মানেই ধর্মীয় অনুষ্ঠান আর সাধু মহাত্মা গুণীজনদের সম্ভার। কত রকম মা কর্ম করে চলেছে, তারই একটি ছোট্ট ক্লিপিং দেখুন আপনারা।
রকম কাজ, সত্যি কথা দু চোখ ভরে যায় মায়ের কাজ দেখে, আর মনে হয় মা এত কাজ কি করে করে। হ্যাঁ, যারা ইউটিউবে মাকে দেখতে চান মাথায় রাখবেন, টাইপ করবেন KHANAMAA খনা মা, টাইপ করলেই পেয়ে যাবেন মাকে ইউটিউবে। কেমন? আর এখন শুনি মার কাছ থেকে আরও কথা। মা তুমি বলো। একদম যে কথায় ছিলাম সেই কথা। প্রতিদিন সকালবেলা উঠে গুরুজনকে প্রণাম করা, পিতামাতাকে প্রণাম করা এবং সূর্য প্রণাম করা, এগুলো একদম জীবনের ব্রত। এগুলো করবে ঠিক মতন, কারণ আমাদের জীবনটিকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। জীবনটিকে সুন্দর করে সাজাতে গেলে একটি অধ্যায়ও যেন মিস না করি, আমরা যেন কোনো ভুল না করি। প্রথমে এই জীবনটাকে গোছানোর জন্য আমাদের প্রতিদিন ভাবতে হবে আজ সকালে আমি কি কাজ করব, রাত্রে শোয়ার সময় ভাববে আজকে সারাদিন কি কাজ করলাম, সকালবেলা বুঝে নেবে, নিজের সাথে নিজে আলোচনা করে নেবে। সকালবেলা উঠে থেকে শুধু মোবাইল শুধু টিভি নয়, নিজেকে একটু সময় দেবে। কারণ স্বামীজি বলেছেন সেই সব জিনে নিজে জিনে যেই, ফাঁদে পা দিও না জেনে তত্ত্ব এই। হ্যাঁ গো হ্যাঁ, ফাঁদে পা আমরা দেব না, ফাঁদে পা দিতে দেব না। এবং কেউ ফাঁদে পা দিচ্ছে দেখলে তাকে রক্ষা করব, তাকে উদ্ধার করব। এবং আমরা সুন্দরভাবে নিজেদের জীবনটিকে সকালবেলায় দিনটিকে সাজিয়ে নেব, এবং সমস্ত সাজাতে সাজাতে আমরা শিখে যাব জীবনটিকে কিভাবে সাজানো হয়। আমরা ছিলামাছি থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। মা তো আমাদের পাশে আছে, থাকবে, আর মা সবসময় আমাদের পাশেই আছে, পাশেই থাকবে। হ্যাঁ মা। ব্যাস, এবার সময় বলছে আর নেই সময়, অর্থাৎ সময়ের তালে তাল দিয়ে চলতেই হবে। তাই আমাকে এখন শেষ কথাটা বলতেই হবে, অর্থাৎ সময় বড় অল্প, করা যাবে না আর কোনো গল্প। এখন মনের কথা বলে যেতে হবে এখন চলে। তবে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তুমি মা বলো না মা।